আমরা তো নতুন দলকে শুভকামনা জানানোর জন্য এবং তাদেরকে সমর্থন করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। জুলাই আগস্টের বিপ্লবে যারা আপনার সামনের সারিতে থেকে জাতিকে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। আমরা আশা করছি এই দলটি একটা ব্যতিক্রমধর্মী রাজনৈতিক দল হবে। সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা দেশ হবে। একটা দেশ গঠনে তাদের ভূমিকা থাকবে। তবে তাদের প্রতি আহ্বান যেন কোনো অনুপ্রবেশকারী, কোনো সুবিধাবাদী যারা আপনার আওয়ামী লীগ সরকারের সময়ে আওয়ামী লীগের পা চেটেছে, তাদেরকে যেন এখানে কোনোভাবে স্থান দেওয়া না হয়, তাদের ব্যাপারে যেন সতর্ক থাকে। সুবিধাবাদী ব্যাপারে যদি তারা সতর্ক না থাকে, তাহলে কিন্তু তারা বড়ই বিপদে পড়বে। কিংস পার্টি আর নাগরিক পার্টি দুইটাকে আসলে একসাথে চিন্তা করার মতো পরিস্থিতি এখন মনে হচ্ছে না। কারণ তারা একটা গণ অভ্যুত্থান করেছে সাধারণ মানুষকে সমবেত করে, এবং এর মাধ্যমে পরবর্তী কর্মকাণ্ড তাদের এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, তাদের ভিতরে সেই অভ্যুত্থানের স্পিরিটটা পুরাপুরি বর্তমান। সেখানে কোনো ধরনের সরকারি সাপোর্ট এই দল হচ্ছে আমার মনে হয় না। ৩৬শে জুলাইয়ের চেতনাকেই ধারণ করার জন্য তারা সংগঠিত হচ্ছে। তাদের সামনে অনেক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে যদি তারা এই চেতনা ধরে রাখতে পারে, অবশ্যই মানুষের সমর্থন তারা পাবে। এবং আমি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান হিসেবে তাদের জন্য শুভকামনা রইল। তারা যেন চেতনার ভিতরেই অটুট থাকেন। রাজনীতি সবাই করতে পারে, আমরা সবাইকে স্বাগত জানাই। তবে নতুন রাজনৈতিক দল সবসময় চ্যালেঞ্জ, কারণ নতুন করে তাদেরকে অগ্রসর হওয়া এবং জাতিকে ঐক্যবদ্ধ করা, তাদের প্ল্যাটফর্মে পেছনে নিয়ে আসা, সেজন্য তাদেরকে অনেক কাজ করতে হবে। আমি মনে করি জায়গাটা অত্যন্ত মসৃণ না, অবশ্যই তাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আমরা সেজন্য প্রত্যাশা করি নতুন একটি দল যদি দেশ এবং জনগণের কল্যাণে এগিয়ে যেতে পারে, আমরা তাদেরকে স্বাগত জানাই। এদের পাশে আমি এক শহীদের পিতা হিসেবে থাকবো যদি ভবিষ্যৎ তারা ভালো কাজ করে। আর যদি দেখি বিগত দিনের আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো তারা কাজ শুরু করছে, তাদের বিরুদ্ধে এবং রাজপথে সেই জুলাই গণঅভ্যুত্থানে আমরাও আবার সক্রিয় আন্দোলনে থাকবো। এটা আমি এক শহীদের পিতা হিসেবে আমার আত্মপ্রকাশ। আমার ছেলে শহীদ আলী আহমেদ সিয়াম, সে 15ই জুলাই আন্দোলনে যোগ দেয় এবং 17 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে সারা বাংলাদেশ দেখছে যে আব্দুল্লাহ আল কাফি এসপি ওনার নেতৃত্বে অতর্কিত গুলিবর্ষণ করে। ওদিনও আমার ছেলে আহত হয়। তারপর আমার রাজপথে ছিলাম ছেলে এবং বাবা হিসেবে। আজকে হয়তো ছেলে নাই, আজকে একটাই ছেলে আমার, ক্লাস 10-এর ছাত্র, এসএসসি 2025 এবং বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিল। খুবই সাহসী ছিল। ঢাকা টু লং মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মিছিল সহকারে রওনা হয়। থানা স্ট্যান্ডে যখন পৌঁছায়, সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী অতর্কিতভাবে গুলি করে নির্মমভাবে আমার ছেলেকে হত্যা করে। আমার দাবি থাকবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যে এই ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনীর বিচার এবং ভবিষ্যৎ আজকে যে দল প্রকাশ হইতেছে, এদের কাছে দাবি থাকবে আমার ছেলের বিচার করবে। এবং বাংলাদেশে স্টেডিয়াম বা কলেজ, বিশ্ববিদ্যালয় এই আমার ছেলের নামে নামকরণ করা হোক, এটা আমার দেশের প্রতি দাবি।